রুবেন কৌশি। নমস্କାର, ମୋ ନିଜର ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲ୍କୁ ଆପଣଙ୍କୁ ସ୍ୱାଗତ କରୁଛି। ଆଜି ଏହି ଅଧ୍ୟାୟରେ ଟିକେ ଆନ୍ତର୍ଜାତିକ ବିଷୟରେ କଥା ହେବି, ଇଣ୍ଟରନ୍ୟାସନାଲ୍ ନ୍ୟୁଜ୍। କାହିଁକି ଅଧିକାଂଶ ଟାଇମ୍ରେ ମୁଁ ଓଡ଼ିଶା ବିଷୟରେ ହିଁ କଥା ହୁଏ, ଆଜି ଟିକେ ଅଲଗା ଏବଂ ତାର କାରଣ ଅଛି। ଆମର ସମସ୍ତର ଫେଭରେଟ୍ କ୍ରିକେଟର ଇମ୍ରାନ ଖାନ, ମୁଁ କହୁଛି ପାକିସ୍ତାନର ଇମ୍ରାନ ଖାନ, ତାହାକୁ ନେଇକରି ଗଲା 7 ଦିନ ବହୁତ ଚର୍ଚ୍ଚା, সোশ্যাল মিডিয়া নিউজ সবু খবরের কাগজরে প্রবল হল্লা। কোন সবু জায়গায় সেম প্রশ্ন, ইমরান খান কোন আউ নাহান্তি? ইমরান খান ক্রিকেটার থিলে, পাকিস্তানর পূর্বতন প্রধানমন্ত্রী, বর্তমানে জেলরে অছন্তি এবং গোটে চাল্লা যে ইমরান খান আউ নাহান্তি, হয়তো জেল ভিতরে তার মৃত্যু হয়েছে। তো চাল্লা তারপরে সেই খবর ডিনাই বি করা হয়েছে। পাকিস্তানর অথরিটিজ মানে কৌছি না না সে ঠিক অছন্তি, কিন্তু তথাপি সেই প্রশ্ন সেই রিউমার বন্ধ হউনি। ইমরান খানর পুଅ ଆଉ ପରିବାର ଏବେ ଡିମାଣ୍ଡ କରୁଛନ୍ତି, ଠିକ୍ ଅଛି ସେ ଯେନ୍ ଆପଣମାନେ କହୁଛନ୍ତି ନା ସେ ଅଛି ଠିକ୍ଠାକ୍ ଅଛନ୍ତି, ପ୍ରମାଣ ଦିଅନ୍ତୁ, ତାହାକୁ ଆମକୁ ଦେଖନ୍ତୁ ଯେ ସେ ଠିକ୍ଠାକ୍ ଅଛନ୍ତି। তো ଏବେ ବି ଚାଲିଛି ଏବଂ ବଡ଼ ଗୋଟେ ଇଣ୍ଟରନ୍ୟାସନାଲ୍ ଆନ୍ତର୍ଜାତିକ ନ୍ୟୁଜ୍। କାହିଁ ଇମ୍ରାନ ଖାନ ଉପରେ ସମସ୍ତର ଇଣ୍ଟରେଷ୍ଟ, କ୍ୟୁରିଓସିଟି, ଆପଣମାନର ବି ଇଣ୍ଟରେଷ୍ଟ ଥିବ। তো সেই বিষয়ে কথা হেবি যে ইমরান খানর ইম্পর্টেন্সটা কোন এবং আমার সহানুভূতি নিশ্চয়ই ইমরান খান সাথে রয়েছে। কারণ এত বড় ক্রিকেটার, আমি সমস্তে তার ফ্যান থিলু, কিন্তু ইমরান খান সত্যরে এজ আ রাজনৈতিক নেতা সে কোন ভারত পাই ভালো না খারাপ সেই বিষয়ে বি টিকে আলোচনা করবি। ওয়েদার ইমরান খান ইজ গুড অর ব্যাড ফর ইন্ডিয়া টিকে কন্টেক্সরে ট্রাই করবি, কন্টেক্স দেওয়া পাই আসুচি সেই বিষয়ে। ইমরান খান জনে গোটে বড় মস্ত বড় পার্সনালিটি। আমি যেতবেলে ইয়ং থিলি ইমরান খানর ফ্যান থিলি। মোর ধারণা আপন মানে বি ইমরান খানর জানিথিবে, চিনিথিবে, ফ্যান ফলোয়ার হইথিবে। ভেরি হ্যান্ডসাম, বড়িয়া হ্যান্ডসাম লোক। ইংরেজিরে কথা অক্সফোর্ডরে যাইকি পাঠ পড়িছন্তি, অ্যাংলিসাইজড, ওয়েস্টার্নাইজড এবং বড়িয়া জনে ক্রিকেটার। এবং ମୁଁ କହୁଛି সেই ଟାଇମ୍ରେ ଯେତେବେଳେ ପାକିସ୍ତାନର କ୍ରିକେଟ୍ ଟିମ୍ ବଢ଼ିଆ ଗୋଟେ ଟିମ୍ ଥିଲା, କିଏ ନଥିଲେ সেই ଟିମ୍ରେ? ইমরান খান, জাভেদ মিয়ান্দাদ, ওয়াসিম আকরাম, বড় বড় সালিম মালিক, আব্দুল কাদির, মানে এতে নাম বড় বড় নাম। এবং যেতেবেলে অধিকাংশ টাইমে ইন্ডিয়া সাঙ্গেরে পাকিস্তানের ম্যাচ হউଥିଲା, ইন্ডিয়া হারুଥିଲେ সেই টাইমে। এবং ইমরান খান 1992ରେ পাকিস্তানକୁ ওয়ার্ল্ড কাপ ବି ଜିତେଇଥିଲେ। তো তার স্ট্যাচার ভাবন্তু কেতে বড় লোক, সে কেতে পপুলার, পাকিস্তাନରେ পপুলার, ইন্ডিয়ারে ବି ବହୁତ পপুলার ଥିଲେ ইমরান খান। সমস্তর আগ্রহ তার পাই। তারপরে সে রাজনীতিকু আসলে পরে, তার ভিতরে সে বহুত ভালো কাম ବି କରିଛନ୍ତି। তার মা নাঁরে সে গোটে পাকিস্তানে বড় গোটে ক্যান্সার হসপিটাল ବି তৈরি କରିଛନ୍ତି, মানে লোকর সুবিধা পাই ক্যান্সার হসপিটাল। তো তার না আউ টিকে মানে তার পার্সোনালিটি আউ বড়িলা। তারপরে সে পলিটিক্সরে আসলে, নিজের গোটে পলিটিক্যাল পার্টি সে স্টার্ট করিলে, পাকিস্তান তেহরিক ইনসাফ, পিটিআই শর্ট ফর্মরে। তারপরে সেই পার্টি আরম্ভ হেলা, চাল্লা, সংঘর্ষ করিলে। 2018রে সে তার পিটিআই পার্টি তেহরিক ইনসাফ ইলেকশন জিতিলে পাকিস্তান এবং ইমরান খান প্রধানমন্ত্রী হেলে। তারপরে সে চাল্লা 4 বর্ষ প্রধানমন্ত্রী থিলে। 2022রে সে ক্ষমতারু চালিগলে। গোটে ভোট অফ নো কনফিডেন্স পাকিস্তান পার্লামেন্টরে আসিলা এবং সেই ভোট অফ নো কনফিডেন্স ইমরান খান হারিলে এবং সে গলে। তারপরে আর্মি মানে পাকিস্তানর আর্মি পুরা পাকিস্তান দেশটা কন্ট্রোল করুଛନ୍ତି সেই পাকিস্তানর আর্মি। এইটি ଆପଣମାନଙ୍କୁ ଟିକେ ବୁଝିବା ପଡ଼ିବ ଯେ ଇମରାନ ଖାନ କ୍ଷମତାକୁ ଆସିଲେ କେମିତି ଏବଂ କ୍ଷମତାରୁ
ଗଲେ କାହିଁକି? 2018 ସେ ଯେତେବେଳେ ଇଲେକ୍ସନ୍ ଜିତିଲେ, ଏଇଟା ଗୋଟେ ଲୋକ ଭିତରେ ଅଛି ଏବଂ ଦିସ୍ ଇଜ୍ ଅ ପ୍ରୋଭେନ୍ ଫ୍ୟାକ୍ଟ। ତାକୁ ଆର୍ମି ଆଣିଥିଲେ, ଆର୍ମିର ସେ ଯେତେବେଳେ ସେତେବେଳେ ଯେ ଜେନେରାଲ ଆଉ ଏମାନେ ଥିଲେ, সেই টাইমরে ইমরান খান ଥିଲେ ପାକିସ୍ତାନ ଆର୍ମିର ସାଙ୍ଗରେ ଥିଲେ, ପାକିସ୍ତାନ ଆର୍ମିର ଆଲାଇ ଥିଲେ। ନୱାଜ ଶରିଫକୁ ପାକିସ୍ତାନ ଆର୍ମି ଚାହୁଁନଥିଲେ ଏବଂ এটা ସବୁ ଜାଗାରେ ରିପୋର୍ଟେଡ୍ ହେଇଛି। 2018 ଇଲେକ୍ସନ୍, ପାକିସ୍ତାନର ଇଲେକ୍ସନ୍ যেটা ইমরান খান জিতিলে, তার পার্টি জিতিলে, সেটাକୁ ମ୍ୟାସିଭ୍ ରିଗିଂ କରାହେଇଥିଲା, ମ୍ୟାସିଭ୍ ରିଗିଂ। ନୱାଜ ଶରିଫକୁ ଜେଲ୍ ପଠାଗଲା, ଇଏ ହେଲା ସେ ହେଲା। ତାରପରେ ଜୋର ଜବରଦସ୍ତି, ପ୍ରାୟ ଜୋର ଜବରଦସ୍ତି পাকিস্তান আর্মি এনশিওর করিলে যে ইমরান খানর দল জিতিব এবং তারপরে সে প্রধানমন্ত্রী হলে। 2022 4 বর্ষ পরে যে পাকিস্তান আর্মি ইমরান খানকু ক্ষমতারে আনিলে, সেই আর্মি আর ইমরান খান ভিতরে গোটে মতবিরোধ তৈরি হল, প্রবল মতবিরোধ। কাହିଁକି পাকিস্তানর আর্মির অনুমতি ছাড়া আপন পাকিস্তান চলাই পারিবেনি। গোটে ছোটিয়া গোটে ইন্টারেস্টিং এক্সাম্পল দেଉଛି। ଆମର ଭାରତବର୍ଷରେ ବଡ଼ ବଡ଼ କମ୍ପାନୀ ଅଛି, ବିଜନେସ୍ ହାଉସ୍ ଅଛି, ବିଜନେସମ୍ୟାନ୍ ଅଛି, ଟାଟା ଅଛି, ଆମ୍ବାନୀ ଅଛି, ଆଦାନୀ ଅଛି। ଆପଣମାନେ ଜାଣିଛନ୍ତି ଯେ ପାକିସ୍ତାନରେ ସବୁଠୁ ବଡ଼ କମ୍ପାନୀ କ'ଣ, ବିଜନେସ୍ ହାଉସ୍ କ'ଣ? ସେଟା ହେଉଛି ଫୌଜି ଫାଉଣ୍ଡେସନ୍, ପାକିସ୍ତାନ ଆର୍ମିର। ପାକିସ୍ତାନରେ ଆର୍ମି ଏତେ ପାୱାରଫୁଲ୍, ସେମାନେ ଖାଲି ଦେଶର ଆର୍ମି କଣ୍ଟ୍ରୋଲ କରୁନାହାନ୍ତି, দেশর বিজনেস এন্টারপ্রাইজ সবুকিছি আর্মি আন্ডারে। এবং সবুঠু বড় কোম্পানি হচ্ছে আর্মি দ্বারা পরিচালিত ফৌজি ফাউন্ডেশন, $6 বিলিয়ন কোম্পানি। তাছাড়া সবু ব্যবসারে পাকিস্তান আর্মি আছে। আপন ফাইনান্সিয়াল সার্ভিসেস কহতু, রিয়েল এস্টেট কহতু, শপিং মলস কহতু, সবু ব্যবসারে পাকিস্তান আর্মি এবং আর্মির জেনারেল সেমানে চলাউଛନ୍ତି। এবং আর্মিরু রিটায়ার করলে পরে সেই সবু জেনারেল সবু বড় বড় কোম্পানির ডাইরেক্টর, ম্যানেজিং ডিরেক্টর হয়ে এবং প্রফিট নৌথিবে। এতে পাওয়ারফুল, মানে পাকিস্তান আর্মি বিনা আপন পাকিস্তানে কিছু করে পারিবেনি। ইমরান খান সাঙ্গেরে বি ফাইনালি সে আয়লা। 2018 পাকিস্তান আর্মি তাহাকু নওয়াজ শরীফকে হরাইবা পাই আনিলে এবং 2022 ইমরান খান আর পাকিস্তান আর্মি ভিতরে গোটে বিরোধ হেলা, ইমরান খানকু সেমানে হটাই দেলে। 2023 ইমরান খানকু সেমানে জেলরে পঠাই দেলে এবং তারপরে পুরা মানে চালিছি বিছান্ড ইমরান খানকু খতম করিবা পাই। তার বিরুদ্ধে 170টা মামলা হয়েছি, 170, এবং কিছু কিছু মামলারে তার সাজা বি হয়ে যাইছে, 14 বর্ষ জেল, 12 বর্ষ জেল চাল। তো এবে আমার সহানুভূতি এবে ইমরান খান সাঙ্গেরে যে আরে এ লোক উপরে অন্যায় হচ্ছে। কিন্তু এই অধ্যায়ে মু যেটা কইবাকু চাহুছি যে ঠিক আছে, বর্তমান তার সাঙ্গেরে অন্যায় হচ্ছে এবং এই যে গলা বর্ষরে যে পাকিস্তানের ইলেকশন হেলা, সেটা ইমরান খানর পার্টি এগেনস্টে প্রবল রিগিং হয়েছে। 2018 যেমতি রিগিং হয়েছিল, লাস্ট ইলেকশনে বি পাকিস্তানে প্রবল রিগিং হয়েছে। ইমরান খানর পার্টির যে ইলেকশন সিম্বল ক্রিকেট ব্যাট, সেটাকে বি সে মানে পাকিস্তান আর্মি ইয়ে করে দিলে, ব্যান করে দিলে যে ইলেকশন সিম্বল আর রই পারিবনি। মানে ভাবুন তো, ইলেকশন সিম্বল গোটে পার্টির বহুত ইম্পর্টেন্ট। লোক মানে সেই ইলেকশন সিম্বল দেখিকি ভোট দিয়ন্তি। মানে ধরুন তো বিজু জনতা দলর যে ইলেকশন সিম্বল, সেটা ভেরি ইম্পর্টেন্ট। বিজেপিরও যে পদ্মফুল, সেটা পার্টি পাই বহুত ইম্পর্টেন্ট। পাকিস্তানে পিটিআই পার্টিরও, তেহরিকি ইনসাফর পার্টির ইলেকশন সিম্বল ক্রিকেট ব্যাট, সেটাকে সেমানে নেই গলে এবং আউ সবু বন্দোবস্ত হেলা, রিগিং হেলা। পিটিআইর অবস্থা খারাপ। পুরি সেই নওয়াজ শরীফর ভাই এবং সেই পরিবার আর্মি জেনারেল মানে মিশিকি সেইমানকু ক্ষমতারে ফিরেইকি আনিছেন। তো বর্তমান আমার সহানুভূতি, মোর ধারণা ইমরান খান সাঙ্গেরে, কাହିଁକି ସେ ଜଣେ ବଢ଼ିଆ ଫେମସ୍ କ୍ରିକେଟର, ଆମେ ସମସ୍ତେ ତାକୁ ଭଲ ପାଉଥିଲୁ ଏବଂ ଏବେ ବର୍ତ୍ତମାନ ସ୍ଥିତିରେ ତାର ପ୍ରତି ଅନ୍ୟାୟ ହେଉଛି, ଜଣାପଡ଼ୁଛି। এটা ঘোর অন্যায়। মানে এই যে 170টা কেস হয়েছি তার বিরুদ্ধে মামলা, সবু মানে উইছান্ড।
ମାନେ ତାହାକୁ ଫସାଇବା ପାଇଁ ହେଉଛି। କିନ୍ତୁ କଣ୍ଟେକ୍ସଟା ବି ମନେ ରଖିବା ପଡ଼ିବ। 2018ରେ ଏମିତି ରିଗିଂ କରିକିରି ତାକୁ ক্ষমতাରେ ଅଣା ହେଇଥିଲା ଏବଂ ସେଇ ରିଗିଂ ଯୋଗୁଁ ସେ ଏବେ ଯାଇଛନ୍ତି। এটা হচ্ছে পাকিস্তানর অভ্যন্তরীণ ইন্টারনাল চেঞ্জিং পলিটিক্যাল ডাইনামিক্স এবং চেঞ্জিং রিলেশনশিপ পলিটিশিয়ান এবং আর্মি ভিতরে। আর্মি জেনারেল বর্তমানে ফিল্ড মার্শাল অসীম মুনির ସବୁଠୁ বড় আর্মি জেনারেল ফিল্ড মার্শাল হয়ে যাইଛନ୍ତି। ସବୁ ক্ষমতা মানে অলমোস্ট আ ডিক্টেটর। সে যাহাকু চাইবে আনিবে, যাহাকু না চাইবে তাহাকু বাহার করিবে। পাকিস্তানের সেয়া চালিছে এবং বর্তমান স্থিতিরে ইমরান খান বিরুদ্ধে অন্যায় হচ্ছে জনা পড়ুছি যা এবং তাহাকু জেল ভিতরে রখা হয়েছি 2 ବର୍ଷ ହେଇଗଲା। তার পরিবার লোক মানে কৌଛନ୍ତି ଆମକୁ ତାହାକୁ ଭେଟିବାକୁ ସୁଯୋଗ ଦିଆ ହେଉନି। ଏବେ ତ ଏଇ ଯେ ଏତେ ସବୁ ରିୟୁମର ସ୍ପେକୁଲେସନ୍ ହେଲା ଯେ ଇମରାନ ଖାନ୍ ଆଉ ନାହାନ୍ତି, ତାରପରେ ବି ତାର ପୁଅ କିମ୍ବା ପରିବାରକୁ ତାହାକୁ ଭେଟିବାକୁ ଦିଆଯାଉନି। ইমরান খানর যে বর্তমান স্ত্রী সে বি এবে জেলরে অছেন, বুশারা বিবি সে বি জেলরে, তার বিরুদ্ধে বি এমতি মামলা ফামলা করা হয়েছে। কিন্তু মু কইলি কন্টেক্সট থিবা দরকার, মনে রখিবা দরকার 2018রে ইমরান খান ক্ষমতারে কেমতি আসছিলে এবং 2022রে ক্ষমতারু কেমতি গলে। এবং হ্যাঁ, ইমরান খান ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ক্যারেক্টার পার্সোনালিটি নুহନ୍ତି, তার ভিতরে বি কমপ্লেক্সিটিজ ଅଛି। অন দ্য ফেস অফ ইট ইমরান খান অক্সফোর্ডরে পাঠ পড়িଛନ୍ତି, বড়িয়া ইংরেজি কହୁଛନ୍ତି, ওয়েস্টার্নাইজ জনে লোক মানে ভেরি সফিস্টিকেটেড। কিন্তু তার মূল রাজনীতি অলাগা তার পার্সোনালিটি। তার পার্টি তাহরিক ইনসাফ, পাকিস্তান তাহরিক ইনসাফ গোটে এসেনশিয়ালি মৌলবাদী পার্টি, মৌলবাদী রিলিজিয়াস ফান্ডামেন্টালিস্ট। এবং আমার ইমরান খান যেতবেলে প্রধানমন্ত্রী ଥିଲେ সেই 4 ବର୍ଷ আমার মাইনরিটিজ যেতে হিন্দু খ্রিস্টান এই পিটিআই দ্বারা যেহেতু পিটিআই ক্ষমতারে ଥିଲେ পাকিস্তানরে মিলিটেন্সি বড়ি যাইଥିଲା এবং সেয়া পাই ইমরান খানকু কুহযাଏ মিডিয়ারে তার না হচ্ছে তালিবান খান, তাকে এই নাটা বি দিয়া হইଥିଲା, সে আসলে তালিবান খান। মু সত্য মিছ কৌনি, কিন্তু এটা এগেন গোটে পারসেপশন যে তার ওয়েস্টার্নাইজড পার্সোনালিটি পছরে অছি তার আসল ক্যারেক্টার, সে হচ্ছে তালিবান খান। তারপরে পাকিস্তানে মিলিটেন্সি বড়িଥିଲା সেতেবেলে, পাকিস্তান সাଙ୍ଗেরে ইন্ডিয়ার সম্পর্ক তার প্রধানমন্ত্রিত্ব টাইমরে ইম্প্রুভমেন্ট ହେଇନଥିଲା। পাকিস্তান সেতেবেলে বি চায়নারও অ্যালাই ଥିଲେ, ফ্রেন্ড ଥିଲେ ইন্ডিয়া অপেক্ষা চায়না। এবং ইন্ডিয়া সাଙ୍ଗেরে পাকিস্তানর রিলেশনশিপ ইমরান খান টাইমরে ইম্প্রুভমেন্ট ହେଇନଥିଲା। এবং আউ কথা বড় কথা যেতে রিলিজিয়াস মাইনরিটি অছন্তি পাকিস্তাନରେ ইমরান খান টাইমরে ক্ষমতারে যেତେବେଳେ ଥିଲେ ସେମାନେ ସୁରକ୍ଷିତ ନଥିଲେ। କାହିଁକି ଗୋଟେ ପାକିସ୍ତାନରେ ଗୋଟେ ଅଛି ବ୍ଲାସଫେମି ଲ, ମାନେ আপন প্রফেট মোহাম্মদ সম্বন্ধে কিছু কইবে কি কোনো রিলিজিয়ন সম্বন্ধে ধর্ম সম্বন্ধে আপন যদি কিছু কইবে তাইলে আপনার ডেথ সেন্টেন্স হব, মানে বহুত কড়া আইন। এবং সেটাকু সেই ব্লাসফেমি ল কু ইউজ করি কি এই যে মানে রিলিজিয়াস এক্সট্রিমিস্ট ইসলামিক মিলিটেন্স ইসলামিক এক্সট্রিমিজমরে বিশ্বাস করନ୍ତି পাকিস্তাନରେ ইমরান খান টাইমরে ସେମାନେ এই ব্লাসফেমি লটাକୁ ୟୁଜ୍ କରୁଥିଲେ ରିଲିଜିୟସ୍ ମାଇନରିଟି ହିନ୍ଦୁ ଖ୍ରୀଷ୍ଟିଆନ ଏମାନଙ୍କୁ ଟାର୍ଗେଟ୍ କରିବା ପାଇଁ। ମାନେ ଖାଲି ଗୋଟେ ଅଭିଯୋଗ, ତମେ ଆମ ଧର୍ମକୁ ଅପମାନ କରିଛ, କିଛି କହିଛ, ଗାଲି ଦେଇଛ, ପ୍ରମାଣ କିଛି ନାହିଁ, ଖାଲି ଗୋଟେ ଅଭିଯୋଗ। এবং সেই অভিযোগ আনিবা সঙ্গে সঙ্গে সেই লোক উপরে আক্রমণ, মাড়, লিঞ্চিং, হত্যা বহুত কিছু হয়ে যাইছে, বহুত গুড়া ঘটনা ঘটিছে। তো সেয়া পায় গোটে সাইড্রে ইমরান খান হচ্ছে জনে সফিস্টিকেটেড ওয়েস্টার্নাইজড ভদ্রলোক, ভেরি হ্যান্ডসম, ভেরি सक्सेसफुल হ্ୟୁମାନ୍ বিং। ଆଉ ଗୋଟେ ପଟେ ତାର ରାଜନୀତି ଏସେନ୍ସିଆଲି ଥିଲା, ତାର ପାର୍ଟି ଥିଲା ଗୋଟେ ଧାର୍ମିକ ମୌଲବାଦୀ ସଂସ୍ଥା ଏବଂ ତାର ଟାଇମ୍ରେ ମିଲିଟେନ୍ସି ବଢ଼ିଥିଲା
ରିଲିଜିୟସ୍ ଏକ୍ସଟ୍ରିମିଜମ୍ ବଢ଼ିଥିଲା। ଭାରତବର୍ଷ ସାଙ୍ଗରେ ତାର ରିଲେସନସିପ୍ ପାକିସ୍ତାନର ରିଲେସନସିପ୍ ଇମ୍ପ୍ରୁଭ୍ ହେଇନଥିଲା, ବେଟର୍ ହେଇନଥିଲା ଏବଂ ଯେମାନେ ରିଲିଜିୟସ୍ ମାଇନରିଟିଜ୍ ଇନକ୍ଲୁଡ଼ିଂ ହିନ୍ଦୁ ସେମାନେ ইনসিকিওর ফিল করুଥିଲେ। এটা হচ্ছে রিয়েল ঘটনা, রিয়েলিটি। সুতরাং হ্যাঁ, বর্তমানে ইমরান খান সাঙ্গরে লাগুছি পাকিস্তান আর্মি জেনারেল এবং ফিল্ড মার্শাল অসীম মুনির যা করুଛନ୍ତି সেটা অন্যায়, ইলিগাল, ইমোরাল। কিন্তু কোনো কিছু ସବୁକିଛିରେ ଗୋଟେ କଣ୍ଟେକ୍ସଟ ଥିବା ଦରକାର ଏବଂ ନିଶ୍ଚୟ ଇମରାନ ଖାନକୁ ଆମେ ଚାହିଁବୁ ଯେ হি গেটস ফেয়ার জাস্টিস, ফ্রি অ্যান্ড ফেয়ার জাস্টিস, ন্যায় হওয়া নিশ্চয়ই দরকার। কিন্তু আমারও যেତେବେଳେ ସହାନୁଭୂତି ଇମରାନ ଖାନ ସାଙ୍ଗରେ ଅଛି ଏବଂ ମୁଁ ତ ନିଜେ ଇମରାନ ଖାନର ଫ୍ୟାନ୍ ଥିଲି। ତାର ଗୋଟେ କ୍ରିକେଟ୍ ମ୍ୟାଚ୍ ମୋର ମନେ ଅଛି, ମୁଁ ଇଡେନ୍ ଗାର୍ଡେନ୍ସରେ ଦେଖିବା ପାଇଁ ଯାଇଥିଲି। ମାନେ ମୁଁ ଟିକେ ୟଙ୍ଗ ବୟସ ଥିଲା ମୋର ସେତେବେଳେ, ମାନେ ବଢ଼ିଆ ଜଣେ କ୍ରିକେଟର, ମାନେ ଅନପ୍ୟାରାଲେଲ୍ଡ କ୍ରିକେଟର। ଆମକୁ ସେଇ କଣ୍ଟେକ୍ସଟା ବି ରଖିବା ପଡ଼ିବ ଯେ রিয়েল ইমরান খান কোন, রিয়েল ইমরান খান ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নুহ, ভেরি কমপ্লেক্স। তার গোটে সাইড ভেরি সফিস্টিকেটেড, পলিশড, লিবরাল, ওয়েস্টার্নাইজড, ইংলিশ স্পিকিং। ଆଉ ଗୋଟେ ସାଇଡ଼୍ରେ ତାର ପାର୍ଟି ଥିଲା ଗୋଟେ ଏସେନ୍ସିଆଲି ମୌଲବାଦୀ ପାର୍ଟି। ମୁଁ ଭାବୁଛି ଏଇ ଅଧ୍ୟାୟରେ ଟିକେ ଏକ୍ସପ୍ଲେନ୍ କରିପାରିଲି। ଇଟ୍ ୱିଲ୍ ହେଲ୍ପ ଇନ୍ ବେଟର୍ ଅଣ୍ଡରଷ୍ଟାଣ୍ଡିଂ ଦ ଫେନୋମେନନ୍ ଅଫ୍ ଇମରାନ ଖାନ। ଆଜି ପାଇଁ ଏତିକିରେ, ପୁଣି କଥା ହେବି ଆଗାମୀ ଅଧ୍ୟାୟରେ। ମୋର ଏଇ ୟୁଟ୍ୟୁବ୍ ଚ୍ୟାନେଲ୍ ମୁଁ ରୁବେନ୍ କହୁଛି, ସେୟାର କରନ୍ତୁ, ଲିଙ୍କ୍ ସବସ୍କ୍ରାଇବ୍ କରନ୍ତୁ, କମେଣ୍ଟ ସେକ୍ସନରେ କମେଣ୍ଟସ୍ ଆଉ ସଜେସନ୍ସ ଦିଅନ୍ତୁ। ଖୁବ୍ ଜଲ୍ଦି ଦେଖା। ନମସ୍କାର। ମୁଁ ରୁବେନ୍ କହୁଛି।